চোরের মতো দৌড়ে পালাচ্ছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক। দোকানে তালা লাগিয়ে পালাচ্ছেন দুজন দোকানি। কিসের এত ভয় তাদের? পাঠাইছে কে বাইরে? ওই যে আমাকে স্যারেরা। উনি কে? শিক্ষকরা ওর সাথে জড়িত। এই তথ্যগুলো আসলে আপনারা কখনো পেয়েছেন কিনা বা কেউ দিয়েছে কিনা আপনাদের? আপনাকে বাইরে যেতে বলছে 2 বছরের জেল আপনার। তারা চিন্তা করে আমি পরীক্ষার হলে গেলে তো আমি দেখে দেখে লিখতে পারবো, আমি কেন করব? সবগুলো পরীক্ষা ভয়ঙ্কর ভাবে হচ্ছে। এটিএন নিউজের কাছে অভিযোগ আসে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহা উৎসব। ভালো ফলাফলের লোভে নকল সরবরাহ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে বেশ কিছু বাবা মাও। কুরআন হাদিস সহ প্রায় সব বিষয়ে নকল করে পরীক্ষা দেয় এই কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থী। অভিযোগের সত্যতা যাচাই করতে গণিত বিষয়ে পরীক্ষার দিন ঘিলাতলি সামাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নজর রাখে এটিএন নিউজ টিম। এই মাসে একটা লোক বের হয়েছে, শিক্ষক। হ্যাঁ, ফটোকপি দোকানে ঢুকতে দেখলাম। এই ফটোকপি দোকানটা কোন দিকে? কেন্দ্রের সামনেই। তথ্যের সূত্র ধরে ফটোকপির দোকানে গিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন এবং উত্তর সহ পাওয়া যায় কয়েকজন শিক্ষক ও অভিভাবককে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালান তারা। তালা লাগিয়ে সটকে যান দোকানের মালিকও। কেন্দ্রের উত্তর পাশে নজর রাখে এটিএন নিউজের আরেকটি টিম। তাদের কাছে তথ্য আসে, পরীক্ষা শুরুর 10 মিনিট পর কেন্দ্র থেকে বের হন দায়িত্বে থাকা একজন। ফিরে আসেন পলিথিনে মোড়ানো কিছু কাগজ নিয়ে। প্রথমে অস্বীকার করলেও প্রমাণ দেখানোর পর বদলে যায় তার সুর। পরীক্ষা চলাকালীন সময় কি হল থেকে বের হওয়া যায়? হল থেকে বের হওয়া যায়? বের হই না তো আমরা কখনো। এই লোকটাকে? আচ্ছা, এগুলা কি আমি বলি, এ দেখেন। পাঠাইছে কে বাইরে? ওই যে আমাকে স্যারেরা। প্রশ্ন ফাঁস করে নকল সরবরাহ এবং অফিস সহকারী বেআইনিভাবে কেন্দ্র থেকে বের হওয়ার প্রমাণ দেখানোর পরেও মাদ্রাসার অধ্যক্ষের দাবি সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এই কেন্দ্রে। এখানে পরীক্ষা কেমন চলছে? আমার দৃষ্টিতে তো ভালো চলছে। এই লোকটা কে? উনি কে? তো আমাদের অফিস সহকারী। অফিস সহকারী পরীক্ষার 10 মিনিটের মাথায় পরীক্ষার হল থেকে কিভাবে বেরোলো? আপনার কেন্দ্র থেকে প্রশ্ন আউট হয়ে সে প্রশ্ন ফটোকপি করে উত্তর হচ্ছে, এটা তো কোনোভাবেই তো গ্রহণ করা যায় না। পরীক্ষার নীতি বা বিধির সম্পূর্ণ লঙ্ঘন। অবশ্যই। আপনাদের চোখে কি এগুলো পড়ে? না, আপনি তো বলছেন আপনি বাইরের থেকে একটু আমার সাথে চলেন, এরপর আপনার আমি ঢাকা থেকে এসে আমার চোখে পড়লো, আপনি কেন্দ্রে বসে চোখে পড়লো না। পরীক্ষায় অনিয়মের তথ্য পেয়ে কেন্দ্রে আসেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার। আপনাকে বাইরে যেতে বলছে কে? গ্রাফের কাগজ। কে বাইরে বলছে? আপনার বাইরে যেতে বলছে কে? কে করেন? পূর্বরিদ্ধ আমি আপনার জেল 2 বছরের জেল আপনার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা আপনাদেরকে এত করে বলার পরেও আপনাদের স্টাফ বাইরে যায়। অফিস সহকারী গ্রাফ পেপার আনতে কেন্দ্র থেকে বের হওয়ার কথা জানালেও অধ্যক্ষের দাবি কেন্দ্রেই ছিল গ্রাফ পেপার। তাহলে পরীক্ষা চলাকালীন সময়ে প্রায় 2 কিলোমিটার দূরে কেন গিয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তর দেননি কেউই। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে বেশ কয়েক বছর ধরে এভাবেই চলছে নকলের মহা উৎসব। পরীক্ষার হলে গ্রাফ পেপার ছিল? অবশ্যই পরীক্ষার হল তো গ্রাফ থাকবেই, তো এটা তো নিয়মতান্ত্রিকভাবে থাকে। তাহলে উনি কিভাবে বেরোলো? আপনাকে জিজ্ঞেস করেছে? না, জিজ্ঞাসা করার জন্য। তাহলে কি শুধু কি গ্রাফ পেপার জন্যই বেরিয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? কি প্রমাণ হয়? তো এখান থেকে ঢুকছে 10 মিনিট পরে। তা আমি এখান থেকে বাইরে গেলাম যে আপনি কই গেছেন, কেন গেলেন বাইরে? এই কেন্দ্রে পরীক্ষকের দায়িত্বে থাকা এক শিক্ষক নাম পরিচয় গোপন রাখার শর্তে জানান বছরের পর বছর কিভাবে চলছে এই অনিয়ম। প্রথম পরীক্ষার তুলনায় এখন যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলো পরীক্ষা ভয়ঙ্কর ভাবে হচ্ছে, এবং বাইরে থেকে কেউ যদি নাও দেয়, ভিতরে যারা আছে তারা সলভ করে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমরা নীরবে সহ্য করি। অনেক সময় স্টুডেন্টরা বলে, স্যার আপনারা দেখেন ম্যাজিস্ট্রেট আসে কিনা। তারা চিন্তা করে আমি পরীক্ষার হলে গেলে তো আমি দেখে দেখে লিখতে পারবো, আমি কেন করবো? তারা কিভাবে সেবা দেবে, কিভাবে ইসলাম প্রচার করবে, কিভাবে ইসলামের দাওয়াত দেবে? এদের মধ্যে তো কোনো ইসলামের কোনো জ্ঞান নাই। যে এটা যদি চলমান থাকে ভয়ঙ্কর পরিণতি হবে। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার করেন অফিস সহকারীকে। সিলগালা করে বন্ধ করা হয় ফটোকপির দোকান, দেয়া হয় মামলা। সে সাথে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি। আমরা তাকে পাবলিক পরীক্ষা আইনে তাকে 2 বছরের সাজা দিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা অভিযোগ পাচ্ছি শিক্ষকরা ওর সাথে জড়িত। এই তথ্যগুলো আসলে আপনারা কখনো পেয়েছেন কিনা বা কেউ দিয়েছে কিনা আপনাদের? আসলে আপনি জানেন কিনা জানেন, আমি এখানে জয়েন করেছি 16ই ফেব্রুয়ারি 2000
25 এই বছরেই। তো এর আগে হয়তো আমি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম, তখনকারও এরকম কিছু তথ্য আমরা পেতাম, বাট হয়তো উপযুক্ত প্রমাণের কারণে আমরা করতে পারি নাই। কিন্তু যেহেতু আজকে একেবারে উপযুক্ত প্রমাণ হাতে নাতে ধরা, সেই জন্য আমরা তাকে শাস্তি দিয়েছি। তো ভবিষ্যতে যদি কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ পাই, আমরা আমাদের আইনানুগ যে ব্যবস্থা আমরা সেটা নিব। সচেতন অভিভাবকরা জানান, শুধু অফিস সহকারীকে গ্রেপ্তার করে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নকল সরবরাহে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তারা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, মতলব, চাঁদপুর।